কাজ বিবেকহীন হতে চললো বাবা। হারিয়ে যাবে বাবা, সত্যি মানবতার পূজারি এই আদর্শ মাস্টারের সব স্বপ্নকে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি করিনি, অনেক ছেলে ক্যামেরা করতে চা দেবে না? আমার ছেলে গান্ধী গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এই দেখুন মাল সমেত ওকে অ্যারেস্ট। না বাবা বাবা ও মিথ্যে বাবা মিথ্যে, আমি চুরি করিনি বাবা, চুরি করিনি। ও ওদের সাজানো ষড়যন্ত্র বাবা। আমি তো তোমারই ছেলে বাবা, আমি তো তোমারই ছেলে। তুমি বলো না বাবা, তুমি বলো না বাবা, বলো বলো আমি কি নোংরা কাজ করতে পারি বাবা, বলো। যদি সহ্য করতে না পারবি তাহলে আত্মহত্যা করবি না কেন? তাহলে হাজারটা দুঃখ পেলেও আমার মান সম্মান তো এইভাবে কত ছুঁড়ে মেখে যেত মনে হবে। কিন্তু মাস্টারের ছেলে মাস্টার করে কিন্তু আঙুল ছুঁড়ে আমার থেকে বিদ্রুপ করতো না। তুমি বাবা, তুমি আমায় ভুল বুঝলে বাবা। নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না বাবা। চিনেছি নিজের রক্তকে, তাই আমার ঘৃণা হচ্ছে। আমি তো সহ্য করতে পারছি না কিছুতে। হাত বেরিয়ে গেছে বড়া। মানবতা আত্মহত্যা করছে, মানুষ সত্যি তুতি টিপে ধরেছে। মানুষের দল তোমরা চোখ থাকো, আর শয়তানের দল তোমরা উল্লাসে অট্ট হাসি হাসো। কে ওখানে হাসছে? সে পাগলটা ঘরের মধ্যে ঢুকে আবার পাগলামি করছে। কি আছিস? আমি তোমায় খুন করবো না। কে অনেক আগেই মরমে মরে আছে, মেরে আমার কি লাগলো? মরমে মরে আছে মানে? তুমি? আমি তো খুনি নই গো, করে খুনটা করে ফেলবো। আমি তো রিপোর্টার গো, খুনের রিপোর্টার। যখন তুমি খুন হবে তখন আমি রিপোর্ট সাজাবো। আমি খুন হবো মানে কি? কি আমাকে খুন করবে? তোমার স্বামী তোমাকে কি জাদা কথা বলছো? আমার স্বামী আজ 12 বছর হলো বিরুদ্ধে। 12 বছর মানে একটা যুগ। তখন সে তো মৃত, আর মৃত মানুষের জন্য তোমার হাতে মুছে গেল তোমার শিক্ষায় নিষেধ। তোমার ওই হৃদয় স্বর্ণ সিংহাসনে ঠিক করছে ভেবেছিলেন নোংরা অপশন। স্বামীকে নিজের স্বামীর জন্য জমিয়ে রাখা, ভালোবাসা বিরুদ্ধে বিরুদ্ধে তুমি তো নিঃস্ব রিক্ত হয়ে বসে আছো। কতটুকু দিতে পারবে আর কি দিতে পারবে? আপনাকে সব কিছু দিতে পারবো। তার বিশ্বাস আমার আজও বেঁচে আছে, এখনো শেষ হয়ে যায়নি। তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা। ওই শয়তানটা আমার শরীরটা নিয়ে খেলা করলো, এই মনটা আবার সেই খেলায় করে দিল। না আমি কি করছি? আবেগে বসে আমি
আমাদের ঘরের শিল কাটার গল্পটা আজ হাট হয়ে গেছে। এবার আমি আর একটা মনে বর্ষা যাবো। বিশ্বাসকে খুন করা দিবস, মানবতাকে খুন করা দিবস, আর সভ্যতাকে খুন করা রিপোর্ট। এই শালা আমার জীবনের আরো অসর এটা সম্মান যে আমি কি পেয়েছি তুমি? খালি যাও একটু আশা জীবন আকাশে গৌরমনিষা অথারা আমি নাহি পাই দিশা নাহি পাই তুঝে ফিরি বারে আজ মনে হয় ভোর হয় জীবন আকাশ ফর্সা জীবন আকাশ ফর্সা তোমাকে আজকাল কি আবার ওই পাগলাটার সঙ্গে প্রেম টেম করা হচ্ছে নাকি গঙ্গা? পাগলি রে, এই যুগে কেউ কারো না। কেউ ভালো বোঝে যাবে বাবু। একটা কথা মনে রাখবেন জামাই বাবু, মানুষের কাছে মানুষই আছে আর আছে ভগবান। ভগবান আমি তো তোমার ভগবান গঙ্গা। যতদিন তুমি তোমার যৌবন তরঙ্গে আমাকে ভাসিয়ে রাখতে পারবে, ঠিক আমি নদীর স্রোত ধীর ধীর করে বইব। আর যেদিন তোমার যৌবন তরঙ্গে ভাটা পাবে, আমার ছেলেটা আর পড়াশোনা করবে তাই আমার ছেলেরা আপনার দলের নাম লেখাতে আমার তোলে নাম লিখে দেবো না আমি না রাগ করবে রাজনীতি করবো স্যার, রাজনীতি করবে? হ্যাঁ স্যার। বাবু আজকাল এই রাজনৈতিক কারবারটা নয়, এতে টাকা পয়সা আর ক্ষমতাই দুটোই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার না আমি ওই সনাতন সামন্তকে না দেখে নেব। ওর বোন আমার পায়ে ধরে ধরে আরে আমাকে না ওই সাতাসাতি করলেও না আমি কিন্তু রাজি হব না। এই পরে দৌড়ে নেতাগিরি করতে গেলে বারে মাটিতে নেতিয়ে পড়তে হয়। তাই নাকি? তাহলে বাবু এই সামনে পঞ্চায়েত ইলেকশন, আমার ছেলেকে একটা টিকিট দে। ভোটের টিকিট হাতে নেওয়া নয় হে, যাকে তাকে দেওয়া যায়। এর জন্য না আমার পার্টিতে নিয়ম কানুন আছে। নিয়ম? হ্যাঁ কানুন। তাই নাকি? এই আবার পঞ্চায়েত ক্যান্ডিডেট হতে গেলে না আঙ্গুটা ছাপ মানে তোকে নিরক্ষর হতে হবে রে। নিরক্ষর। তাই
আর তবেই তো তার মাথায় আমরা বেল ভেঙে খেতে পারবো। দেখলি তুই হতভাগা, এই আমার নাসিকে একেবারে নিরক্ষর হয়ে থাকে। তারে নিখাত একটা ওই পঞ্চায়েত ভোটের টিকিট পেয়ে গেছে। আরে তোমার ছেলে না আমার তবে কিন্তু ক্যাডার বানতে পারে। একজনে কি দরকার বাবু? ও আর দাদাগিরি ঘাটে কারণে অকারণে এই ভদ্রলোককে একটু হুমকি দিতে হবে, গালিগালাজ করতে হবে। প্রয়োজন হলে রাস্তার মেয়েতে দেখলে একটু টোন কাটবে। আর যখন তাকে মেয়ে দেখো হয়ে গেছে ফোন করবে, তো এবার সংবাদপত্রে আর টিভিতে নাম লেখার জন্য তুমি মস্ত বড় লিডার হয়ে উঠবে। তাই নাকি? আর সব থেকে বড় সহজ উপায় হলো ধর্ষণ। এই সারা দেশ উত্তাল হবে। টিভি সংবাদপত্রের তো নাম তত ছড়িয়ে পড়বে। এবার বলো কি হতে চাও? কে না লিডার? আমি কাদার হবে না, আমি ক্যাবলা হয়ে থাকবো। আমি ক্যাদারও হব না, আর আমি তুসও হব না। দেখলেন তো বাবু, ওই ব্যাটা কেমন আমার একজোড়া মাল মাটি করে দিল। কিন্তু আমি হলাম এই নিরক্ষর, আঙ্গুরের ছাপ নিরক্ষর। আমাকে না হয় পঞ্চায়েত ভোটের টিকিট কাটছেন, আমি বেটার ভবিষ্যৎ করতে ওই পাঁচটা চিহ্নে ভোটে দাঁড়িয়ে বলবো, এই চিহ্নে ভোটের, পাঁচটা চিহ্নে ভোটের। দেবো না, কিছুতেই আমি আমার ইজ্জত মান সম্মান কিছুতেই বলি দিতে দেবো না। প্রয়োজন হলে আমি সুইসাইড করবো। তোমাকে আমি এত সহজে মরতে দেব না। তোমাকে আমি একটু করে তিলে তিলে মারব। না, মরতে অনুরাধা বসে একটু ভয় পায় না মিস্টার টাইগার। কারণ আমি জানি যে একটা অনুরাধা বসে মরে গেলেও হাজারটা অনুরাধা বেঁচে আছে, তাদের হাজারটা চোখ তোমায় খুঁজে বেড়াচ্ছে, আর তাদের নজর এড়িয়ে তুমি বাঁচবে না মিস্টার টাইগার। হাজারটা কেন, লাখো লাখো অনুরাধা বসেছে আমার ছায়াটা পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর যারাই তোমার মতো আমার সঙ্গে দুঃসাহস দেখাবার চেষ্টা করবে তাদেরই পরিণতি হবে। মারতে মারতে শেষ করে দাও, কারণ আমি জানি যে তোমার মনের আক্রোশটা যত বাড়বে তোমার অসুখটাও ততটাই বাড়বে মিস্টার টাইগার। না, ঠিক বলেছো অনুরাধা, তুমি ঠিক বলেছো। কোনো এক ভয়ঙ্কর রোগ আমার শরীরে বাসা বেঁধে আছে। প্রচন্ড আতঙ্ক আর উত্তেজনার মধ্যে আমার শরীরটা যেন কুচকে যেতে থাকে। তাই আমি মাঝে মাঝে শরীরটা আমার তাই তো আমার এই ইঞ্জেকশনটা আমার সঙ্গে রাখি। এই ইঞ্জেকশনটা পুশ করলে যেমন মুহূর্তের মধ্যে আমার এই রোগটা নিরাময় হয়, আর তেমনি কোনো সুস্থ শরীরে এই ইঞ্জেকশনটা পুশ করলে ওই রোগে আক্রান্ত হয়।
আমি পরীক্ষা করে দেখবো বলে আজ আমি তোমাকে দুটো প্রস্তাব দেবো অনুরাধা বোস। যদি তুমি নিজের অহংকারকে ধরে রাখতে চাও তাহলে তুমি পাবে ইঞ্জেকশন, আর যদি দিল্লুমা হয়ে আমার বিজনেসে নাম লেখাতে চাও তাহলে হাতে তুলে নিতে হবে হুইস্কি সোডা শ্যাম্পেন। বলো বলো তুমি কোনটা চাও? আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, চাই না। কিন্তু চাইতে যে তোমাকে হবে। বলো বলো তুমি কি চাও? এক অসত্য পঙ্গুময় জীবন যন্ত্রণা নাকি সুস্থ স্বাভাবিক প্রাণ উচ্ছল জীবন? বলো তুমি কি চাও? জানি না, জানি না, জানি না, কিচ্ছু জানি না। আমি জানি অনুরাধা বসে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে না, তাই দিল্লুমা হয়ে আমার বিজনেসে নাম লেখাতে আজ থেকে তুমি করবে আমার সবার দিলের চলে গেল, গলাটা আমার চলে পুরো ছাই হয়ে গেল। চলবে চলবে, ওদের যেমন নেভার আগে দপ 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 করে জ্বলে ওঠে তেমনি তোমার ওই জ্বালা জ্বলে আবার ঝপ 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 করে নিভে যাবে। কেমন করে নিবে স্যার, কেমন করে নিবে? কারণ অনুরাধের অন্তরটা যে এখনো বেঁচে আছে, তার অসহায় বুকে বিভক্ত যে এখনো তাকে সবল মারছে, তার জন্য তাকে এখনো বুকে এত জ্বালা, এত যন্ত্রণা। অনুরাধা নয় স্যার, অনুরাধা নয়। আজ আমি সত্যি সত্যি দিলরুবা হয়ে সেই অভাগিনী অনুরাধাকে একেবারে শেষ করে দিলাম। অনুরাধা দিলরুবা সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি তুলসী ফুল ফুটে যে বাঁধিয়ে যায়, একজন ভাই পায় দেবতার দুটি পায়, সমাজে ভুলে যায় একজন পাশাপাশি
সমাজে বেদি হয়ে কেউ যেতে পারে না। সিআইডি অফিসার মনোরাধা বোস, তুমি হচ্ছে একটা আস্ত ইডিয়েট। আরে ঘুঘু ধরা ফাঁক দিয়ে শুধু ঘুঘুই ধরা যায়, জায়গা বাঘকে কোনোদিন ধরা যায় না। আরে বাঘকে ধরতে ধরে তোমার মতো এখনো অফিসারকে তিনবার জন্ম নিতে হবে। আপনারা আমাকে পুলিশ স্টেশনে না নিয়ে নিয়ে আপনি কোথায় নিয়ে এলেন? আরে গুরু এবার থেকে আমি কারণ আমি হব আপনারা যে কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। আমরা কি বলতো উনি আমাকে অ্যারেস্ট করলো, আমাকে থানায় না নিয়ে গিয়ে কেন তোমাকে এখানে আনা হয়েছে সেই প্রশ্নটা তোমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। তো আসলে পুলিশের তারা খেয়ে স্মাগলিং এর মাল ফেলে দিয়ে যে ঘটনাটা ছিল সেটা তোমাদের মতো যুবককে শিকার ধরার ফাঁস। না আর অমনি নকল পুলিশ সেজে না 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 তার মানে আমার জীবনে যা ঘটে গেল সব কিছু মিথ্যে। আমার বাবার সামনে আমাকে মিথ্যে স্মাগলার প্রতিপন্ন করে তুমি আমার বাবার সম্পর্কটাকে তুমি শেষ করে দিলে। শয়তান! তোমাদের জন্য আমাকে সমাজ সংসারের কাছে অপরাধী সাজতে হয়েছে। আর তোমাদের জন্য আমার আত্মীয় পরিজনরা আমার কাছ থেকে তীব্র ঘৃণায় মুখ ফিরিয়েছে। তাই তো তোমাদের মতো মানুষগুলোকে আমি খুন করে একটা সত্যিকারের অপরাধী